রিডিং ধরার ক্ষেত্রে আজকে আমাদের 2 নাম্বার ক্লাস, ঠিক না? এর আগে আমরা শিখেছিলাম স্বরবর্ণগুলা কিভাবে ইংরেজিতে থাকলে আমরা উচ্চারণ করব। আজকে আমরা শিখব হচ্ছে কার চিহ্নগুলা, অর্থাৎ যদি তুমি স্বরে অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলাকে বলা হয় কার চিহ্ন। এই কার চিহ্নগুলো আমরা আজকে ইংরেজি কিভাবে হয় সেটা শিখব। এদিকে খেয়াল করো, আকার, ঠিক না? আ এর সংক্ষিপ্ত রূপ আকার, এতে আকার হয়, আইতে রস্বইকার। আমরা রস্বই শিখেছিলাম আইতে, ঠিক না? আর আজকে আমরা শিখতেছি আইতে কি রস্বইকার, দীর্ঘ ইকার ডাবল ইতে, ঠিক না? দীর্ঘ ই শিখেছিলাম আমরা ডাবল ইতে, ঠিক না? তো আমরা দীর্ঘ ইকার ডাবল ইতে, রস্যকার ইউতে, ইউতে কে ইউতে রস্যকার, রস্য উ আমরা শিখছিলাম প্রথম ক্লাসে, খেয়াল রাখবা। এবারে এলো দীর্ঘ উকার, ডাবল ও থাকলে আমরা দীর্ঘ ও উচ্চ করব, ঠিক আছে? যেমন মনে করো সি ডাবল, আমরা আসবো সি ডাবল ও, সি যদি ক হয় ক, দীর্ঘ উকার কু, বুঝতে পারছো? আমরা শিখবো ইনশাআল্লাহ, পরবর্তী ক্লাসগুলোতে আমরা শিখবো। এরপরে আছে রিকার, ডাবল আর আই রিকার, ঠিক আছে? রি শিখেছিলাম আমরা ডাবল আর আই, তাই রি থেকে রি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার, একার, একার অর্থাৎ এ এর সংক্ষিপ্ত রূপ কি এ, ঠিক না? কার চিহ্ন ই এ, ইতেও একার হয়, এতেও একার হয়। ওইকার ও আই, ওইকার ও আই, ওইকার, ওই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওইকার, ঠিক আছে? তোমরা স্বরবর্ণগুলোর সাথে যদি সংক্ষিপ্ত রূপগুলা মিলাও একদম সিম্পল, একদম ইজি। ওকার, ও এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওকার, তো ও ও ওকে, ঔকার ও ইউ, ঔকার কি ঔকার কি ও ইউ। সাপোজ একটা উদাহরণ তোমাদের যদি আমি দিই, কেতে ক হয়, ঠিক না? আমরা যদি বলি কৌ, কৌকার কৌ, তাহলে এ কেতে ধরো দেখো কে, ঔকারের জন্য উ ইউ, কে ও ইউ, কৌ উচ্চারণ করতে পারবা। তো ইনশাল্লাহ আমরা যদি এভাবে ধীরে ধীরে প্রতিটা ক্লাস করি, ইনশাল্লাহ আমরা যে কোনো ইংরেজি রিডিং পড়তে পারবো। আমাদের ভিতর যত কনফিউশন আছে যে আমরা বড় ক্লাসে হয়েও পারি না, যদি আমরা এগুলা রেগুলার প্র্যাকটিস করি, বাসায় পড়বা লেখবা আস্তে আস্তে দেখবে যে অটোমেটিক। যেহেতু এটা 2 নাম্বার ক্লাস, আমাদের আজকে স্বরবর্ণ এবং কার চিহ্ন শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ দিব, অর্থাৎ ক খ দিব। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওকে।